লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হায়রে দুই নয়নে দেখিলে নবীকে দুই নয়নে দেখিলে নবীকে গুছিত মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ 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 পাগল মন একবার বাবলি নারে তোর হইব রে মহরবন যিকরুল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না রে এক যৌবন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মহরবন যিকরুল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে যিকরুল্লাহ আল্লাহ আল্লাহ পাশে দিব তোমার গলে শেষ করিব আমরা জীবন মনরে যিকরুল্লাহ আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী পাইবি না রে এক যৌবন পাগল মন আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক যিকরুল্লাহ আল্লাহ 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 নাম দরিয়া ডাকলে আমায় নাম দরিয়া ডাকলে আমায় গুনাহ
হইব মা আপ তুইয়া মারে ডাকে রে বান্দা তুইয়া মারে ডাকে জিক্রুল্লাহ দাইকা হইলেন ওয়ালি যিনি শাহ জালাল নাম যার শুনি দাইকা হইলেন ওয়ালি যিনি শাহ জালাল নাম যার শুনি সুরমা নদী পার হইয়া যায় সুরমা নদী পার হইয়া যায় বিসা নাজার পাকে তুইয়া মারে ডাকে দে বান্দা তুইয়া মারে ডাকে জিক্রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা জবি মেরি হো संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है के जीने का सहारा या रसूल दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल जीते जिगर लो नज़ारा या रसूल अल्लाह जब मेरी हो संगे दर तुम्हारा बोलिया रसूल अल्लाह यही है के जीने का सहारा या रसूल अल्लाह ঐতিহ্যবাহী দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ি কবরবাসী রুহের মাগফিরাতের কামনায় আজকের এই আজিমুস শান ষষ্ঠ বার্ষিক ওয়াজুদার মাহফিলের সদর জলসা সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল আলিম সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফরিদ মিয়া, জনাব মোহাম্মদ আবুল বাশার, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ হারুন রশিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি, গাজী ফাউন্ডেশন বাংলাদেশ। বিশেষ বক্তা সমুদ্র কণ্ঠস্বর অনবর্ষী বক্তা তরুণ বক্তা হযরত মাওলানা আবু সাঈদ নাইমি আত-তাহিরি খতিব সংগ্রায় পূর্বপাড়া জামে মসজিদ কুমিল্লা। আলোচনা করেছেন আমার বন্ধু মানুষ, হৃদয়ের মানুষ হযরত মাওলানা মুফতি সোহরাব হোসেন সাইফি সাহেব, খতিব দুলালপুর উত্তরপাড়া জামে মসজিদ ব্রাহ্মণপাড়া কুমিল্লা। আলোচনা করেছেন মোহাম্মদ আরমান হোসেন কাদরি চাঁদপুর। মাহফিল পরিচালনায় মোহাম্মদ দুলাল হুসাইন মানজুমিয়া সহ সার্বিক সহযোগিতায় যারা আছেন মঞ্চবিষ্ট উলামা ইকরাম, মুরব্বিন নিজাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতে সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় একটু জবান খুলে সকলে আবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার সন্তান, আমি বারণ করেছিলাম যে প্রত্যেক বছর তো আমি আসি, আমাকে দাওয়াত না দিয়া দূরের একজন হুজুর দাওয়াত দিলে আপনারা নতুন একজন মেহমান আসলে আলোচনা শুনলেন, মানযোগে না ভাই আপনারা যে মাহফিল শুরু করেছি আপনি আসেন। তো যাই হোক,
দোয়ার উদ্দেশ্যে এসেছি। আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা আলোচনা করবেন। আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না, আমার পরবর্তী বক্তা আসলে মাইক ছেড়ে দেব। মাহফিল এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলতে হবে। মাহফিল করলে লাভ কি? ঘরে মিলাদ করে লাভ কি? লাভ আছে আছে কি না? আচ্ছা বাবা, আপনার আব্বার নাম কি? জনাব মরহুম আবু তাহের সাহেব, তিনি মারা গেছেন। তিনার সন্তান জনাব হাজী মোহাম্মদ আব্দুল আলিম। তো এই বাড়ির মালিক একদিন আবু তাহের সাহেব ছিলেন, তিনি মারা গেছেন। তিনি কি মারা গেলেন। এখন এই ধন সম্পদের মালিক হচ্ছেন আব্দুল আলিম সাহেব। আবু তাহের সাহেব মারা গেছেন, আরো যারা মারা গেছে, যারা মারা গেছেন কিছুদিন আগে মারা গেলেন। এই যে ওই যে কাশেম কাকার স্ত্রী আমাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। এই যে মারা গেল লোকগুলা, যারা আজকে আমাদেরকে ছেড়ে বসে যায়, আমাদেরকে ছেড়ে আমাদের আত্মীয়স্বজন যারা কবরস্থ হয়ে গেছে। আচ্ছা বলেন, তারা কি আমল করার সুযোগ আছে? আর আমলের দরজা কি জোরে বলেন বন্ধ। কিন্তু আমরা যারা জীবিত আছি, আমল করার সুযোগ আছে কিনা? তো যারা মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তোমরা দুনিয়ার জমিনে ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান রেখে দাও। কি সন্তান? কি সন্তান? নেক সন্তান কেন রেখে যাও? আমরা আমাদের কয়জন সন্তানকে নেক সন্তান বানাতে পেরেছি? না নিজেরা আমল করি, না সন্তানদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করি, না তাকিদ দিই। নিজেও ঘুমাই ফজর কাজা, ঘরের বিবিও ঘুমায়, ছেলে মেয়েও কি ঘুম দিয়ে কাটাই দিচ্ছি। এখন যারা মারা গেল তাদের আমলের দরজা বন্ধ। আজকে জামালের বাড়ির তারা মাহফিলের আয়োজন করছে কবরবাসীর উদ্দেশ্যে। আমি এক হাদিসে মুবারক পড়েছি, কোন ব্যক্তি যদি নেক আমল করে, আপনার বাবা নাই, আপনার মা নাই, দাদা নাই, দাদি নাই, কবরস্থ হয়ে গেছে, আলমে বরজকের বাসিন্দা, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। আওলাদরা যদি নেক আমল করে, মিলাদ পড়াইয়া অথবা মাহফিল করে অথবা নিজে আমল